অনেক রকম পিঠার মধ্যে দুধপুলি পিঠাটা কিন্তু আমরা ছোট বড় সবাই বেশ পছন্দ করি। তো আমিও খুব পছন্দ করি দুধপুলি পিঠা। তাই আজকে একটু বানানোর চেষ্টা করেছি দুধপুলি। তো দুধপুলি পিঠা দুধে দেওয়ার আগে আমি যে কাজটা সবসময় করে থাকি সেটা হচ্ছে আগে একটু ভেপে নেই। তারপর আমি এটা দুধের মধ্যে দেই। একটু ভেপে দিলে হয় কি দুধটা বেশি গ্রেভি হয় না। যারা দুধের সাথে পুলি পিঠা খেতে পছন্দ করে না তারা কিন্তু এভাবেই পুলি পিঠাটা খেয়ে ফেলতে পারে। আমিও কিন্তু এভাবে পুলি পিঠা খুব পছন্দ করি। দুধগুলোকে আমি বেশ অনেকক্ষণ জাল দিয়েছি। তার সাথে দিয়ে দিয়েছিলাম কনডেন্স মিল্ক। আমি যেকোনো ফিরনি পায়েস বলেন বা দুধের কোনো আইটেম বলেন, আমি কিন্তু সবসময় কনডেন্স মিল্কটা ইউজ করি। আপনারা হয়তো অনেকে বলতে পারেন যে দুধে দেওয়ার জন্য যে দুধ পুলিটা বানানো হয় সেটা আরো ছোট সাইজের হয়। হ্যাঁ, এটা আমিও জানি। কিন্তু আমার কোনো হেল্পিং হ্যান্ড ছিল না। আমি একা একাই পিঠাগুলি বানিয়েছি। তাই আমি একটু বড় করে বানিয়েছি সময়ের স্বল্পতার জন্য। এই কথাটা কেন বললাম জানেন? যখন একটা ভিডিও ভাইরাল হয় তখন ফেসবুক সুশীলদের অভাব হয় না। তারা এসে অন্যের ভিডিওতে উল্টাপাল্টা কমেন্ট করতেই বেশি পছন্দ করে। কথা বলতে বলতে কিন্তু আমাদের পিঠাগুলো একেবারেই রেডি হয়ে গেছে। বিশ্বাস করেন পিঠাটা যে এত মজা! আমি শীত আসলে অনেকবারই এই পিঠা বানাই।